সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই পর্যায়ে আমরা শেষ যে কাজটা আছে দলগত কাজ সেটা করার চেষ্টা করব। দলগত কাজটা ছিল যে শিক্ষক বিভিন্ন খেলার নাম দিবে দুইটা বক্সে, তো দুইটা বক্স থেকে দুইটা দল থাকবে এবং সেই দলের থেকে আমরা সেটকে বের করে নিয়ে আসবো। তো এটা ছিল 25 পৃষ্ঠার দলগত কাজ, যার পিআই ছিল 03090201। ঠিক আছে, এটা ছিল এটা পেয়ে। তো প্রথম প্রশ্নটা ছিল যে তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যে তোমরা যেই এই তথ্যগুলো সংগ্রহ করেছিলে সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। তো ক নম্বরে ছিল দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তো এর কারা ছিল ইউনুস, আকিব, সৌরভ, অমিত, গোলাম নবী, মারজান, তামান্না, বিকাশ এবং হৃদয়। তো এখানে উপাদান ছিল টোটাল 9 জন। খ নম্বর ছিল এ সেট, এটা ছিল যে যারা এক গ্রুপের খেলা পছন্দ করে। তাহলে এক গ্রুপের খেলা পছন্দ করে এমন হচ্ছে আকিব, সৌরভ, গোলাম নবী, বিকাশ, হৃদয়, টোটাল 5 জন। তো গ নাম্বারে যে ছিল, গ নাম্বারে হচ্ছে যে যারা বি গ্রুপের খেলা পছন্দ করে, এরকম হচ্ছে ইউনুস, আকিব, অমিত, তামান্না, হৃদয়। এখানেও টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আচ্ছা, খ নাম্বার 2 নাম্বার যে প্রশ্ন ছিল যে উপরের এই যে ক খ গ এর তথ্যগুলো একটি ভ্যান চিত্রে উপস্থাপন করো এবং যারা এ ও বি এর কোনোটাই পছন্দ করে না তাদেরকে ভ্যান চিত্রে উল্লেখ করো। অর্থাৎ এই টোটাল তথ্যটাকে আমরা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করব। যে উপরের ক খ ও গ এর তথ্যগুলো একটি ভ্যান চিত্রে উপস্থাপন করো, যারা এ ও বি এর কোনোটি পছন্দ করে না তাদেরকেও ভ্যান চিত্রে উল্লেখ করো। এই ছিল প্রশ্নটা। তো আমরা উত্তর হিসেবে লিখতে পারি যে ক খ ও গ এর তথ্যগুলো একটি ভ্যান চিত্রে উপস্থাপন করা হলো। তো ভ্যান চিত্রে যে আয়তাকার ঘরটা আছে এটাকে আমরা সার্বিক সেট দিলাম যে ইউ, এবং এই যে দুইটা দল আছে, একটা দলের নাম হচ্ছে এ গ্রুপ আর একটা দল হচ্ছে ওখানে বি গ্রুপ। তাহলে এ গ্রুপের সদস্য যারা আছে নামগুলো লিখলাম এবং বি গ্রুপের সদস্য যারা আছে তাদের নামগুলো আমরা এখানে লিপিবদ্ধ করলাম। তো দুইজন আছে যেটা দুইটা খেলাই পছন্দ করে, এরা হচ্ছে আকিব এবং হৃদয়। এই আকিব এবং হৃদয়কে যদি আমরা বাদ দিই তাহলে এ গ্রুপে থাকে সৌরভ, গোলাম নবী এবং বিকাশ, এবং বি গ্রুপে থাকে ইউনুস, অমিত এবং তামান্না। আর এখানে টোটাল আছে তাহলে 8 জন। এই 8 জন ছাড়া আর একজন যে আছে মারজান, মারজান হচ্ছে কোনো খেলাটাই সে পছন্দ করে না। এইটাও হচ্ছে আমরা ব্যঞ্চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারলাম। নাম্বার 3 বলছে যে এইবার আমরা এখান থেকে যেগুলো পাবো যে সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের সবটি পূরণ করা হলো। আমরা প্রশ্ন ছিল পূরণ করা, আমরা লিখব কি পূরণ করা হলো। তো ছকের প্রথম যেটাতে ছিল যে এ ব্র্যাকেটে এর পরে বাম পাশে আছে কি এন, এন মানে হচ্ছে নাম্বার, তার মানে নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটে কতজন ছিল, তাহলে আমরা জানি 5 জন ছিল। নাম্বার অফ বিও 5 জন। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে দুইটা খেলাই শুধুমাত্র পছন্দ করে এমন কতজন আছে, এমন আছে মাত্র 2 জন। আর নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে একটি অথবা দুইটি উভয়টি মিলে সেরা টোটাল খেলা পছন্দ করে এমন কতজন আছে, তাহলে কতজন, 8 জন। আর নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট 9 জন, টোটাল সদস্য ছিল 9 জন। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট, তাহলে 9 থেকে আমরা জানি কমপ্লিমেন্ট অথবা প্রাইম যদি তুলি তাহলে সেখানে এই সার্বিক সেট থেকে উক্ত সেটটাকে বিয়োগ করতে হয়। তাহলে সার্বিক সেটের সদস্য হচ্ছে 9 জন আর এ সেট আছে 5 জন, তাহলে কত হলো 4। নাম্বার অফ বি কমপ্লিমেন্ট 4। নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার মানে এ ইউনিয়ন বি এর সদস্য হচ্ছে 8 জন আর সার্বিক সেটে একজন বাদ দিতে 1 জন। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে 2 জন, তাহলে 9 জন থেকে 2 জন করে থাকে কয়জন, এই 7 জন। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট 7 জন। 4 নম্বরে ছিল যে নিচের সমীকরণগুলো সত্যতা যাচাই করো। তো এখানে আমরা জানি যে এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো পাইছি তথ্যগুলো থেকে আমরা পাই যে নাম্বার অফ এ হচ্ছে 5, নাম্বার অফ বি হচ্ছে 5, নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 8, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 2 এবং নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট হচ্ছে 9 জন। তাহলে এখানে বাম পক্ষ আমাদেরকে দিচ্ছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে একটি অথবা দুটি খেলা পছন্দ করে এমন কতজন ছিল, 8 জন।
আর ডান পক্ষ দিচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। তাহলে এ আর বি হচ্ছে কোনো 5 জন 5 জন, আর এটা হচ্ছে 2 জন। 5 5 10, 10 থেকে 2 গেলে থাকে কত 8। তার মানে বাম পক্ষ 8 জন, ডান পক্ষ 8 জন শুট দেখানো হলো। খ নাম্বার দিছি আমরা পাই যে নাম্বার অফ ইউ মাইনাস পক্ষ আচ্ছা, এরপরে আমরা গ নাম্বার দেখি নাম্বার অফ এ বাদ বি, তার মানে এ থেকে বিকে আমরা বাদ দিব। তাহলে এ গ্রুপের সদস্য কারা ছিল? আকিব, সৌরভ, বিকাশ, গোলাম নবী, হৃদয়। এই 5 জন ছিল এ গ্রুপের সদস্য। আর বি গ্রুপের সদস্য কারা ছিল? ইউনুস, আকিব, অমিত, তামান্না, হৃদয়। তাহলে আমরা প্রথমটা থেকে কোন দুইটা বাদ যায়? আমরা জানি যে আকিব 2টাতে আছে, তাহলে মানে এটা বাদ। তারপরে হচ্ছে হৃদয় 2টার মধ্যে আছে, 2টাতে এটাও বাদ। তাহলে পরে থাকলো কি? সৌরভ, গোলাম নবী এবং বিকাশ। অর্থাৎ তাহলে নাম্বার অফ এ বাদ বি কতজন? 3 জন। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম নাম্বার অফ এ বাদ বি সমান সমান 3। তারপর ডান পক্ষ আছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে নাম্বার অফ এ হচ্ছে 5 আর এ ইউনিয়ন বি হচ্ছে কত? 8। তাহলে মাইনাসের 8 থেকে 5 গেলে থাকে কত? মাইনাসের 3। তাহলে নাম্বার অফ, তাহলে এইটা ছিল কেন? প্লাসের 3 আর এটা হচ্ছে মাইনাসের 3। তাহলে প্লাস মাইনাস মিলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে নাই, তাহলে বাম পক্ষ নট ইকুয়ালস ডান পক্ষ শুট। ঘ আমরা যদি দেখি যে নাম্বার অফ ইউ কত? 9, নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 8 এবং নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এর কত? 4, বি কমপ্লিমেন্ট ইউ মাইনাস বি তো 4। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা দেখছি যে এখানে দুইটা সেটই সমান বা সমান সেট, এটাকে বলে আবার একক সেটও বলতে পারি। যদি আমরা যা দিয়ে ভাগ কাটাকাটি করি, এখানে মান বের হয়ে কত? 1। এটাকে অন্যভাবে প্রকাশ করা যেতে পারে যে এই ইউ সেটের মধ্যে যারা আছে, যে সদস্যগুলো আছে, অথবা বি সেটে যে বাদ দিলে তাকে যে 4 জন, আবার ইউ সেটের মধ্যে যে সদস্যগুলো আছে, এ সেটের যে 4 জন থাকে, তাদের মধ্যে কমন আছে শুধুমাত্র 1 জন। ওই একটা এইভাবে লিখলেও হবে। হ্যাঁ, তাহলে আমরা মানুষ কত? 1। আর রাইট আনসার হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে 9 আর 8 কত? 1 জন শুট।